Dear students, Assalamu alaikum. I hope you are keeping very well by the grace of Almighty Allah. And Greenfield College is one of the renowned institutions at Meerpur, and we are also the pioneer of online class. And as a part of our online class, today I am going to discuss for you an a special topic, and today our topic is prepositions. So before going to discuss prepositions, we have to know about preposition. So prepositions, pre means before, অর্থাৎ প্রি শব্দের অর্থ হলো পূর্বে। প্রি means before, and position means সিচুয়েশন। এটাকে আমরা বাংলায় বলতে পারি যে অবস্থান। সো প্রি মিন্স বিফোর বা পূর্বে, এবং পজিশন মিন্স সিচুয়েশন অর অবস্থান। অর্থাৎ প্রিপজিশনকে যদি আমরা একত্রে বলি তাহলে প্রিপজিশন হলো পূর্বে অবস্থান। অর্থাৎ প্রিপজিশন ইজ এ পার্ট অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা যে জানি যে পার্টস অফ স্পিচ মেইনলি ইজ অফ 8 টাইপস, and among 8 types preposition is one of them. So pre means পূর্বে and position means অবস্থান। অর্থাৎ প্রিপজিশন মানে হলো পূর্বে অবস্থান। এখন কিসের পূর্বে অবস্থান? সো preposition always its position is before noun or pronoun। অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে হলো প্রিপজিশন। অর্থাৎ আমরা সংজ্ঞাটা তাহলে কি বলতে পারি? আওয়ার ডেফিনেশন ইজ যে সমস্ত শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, এই সমস্ত শব্দের সেন্টেন্সের অন্য অন্য শব্দের সাথে কি সম্পর্ক, এই সম্পর্কটাকে যখন নির্ণয় করবে তখন সেটাকে প্রিপজিশন বলে। আমরা আরেকটু ভালো করে বলি যদি, যে প্রিপজিশন হলো সেন্টেন্সের মধ্যে বসে সেন্টেন্সের অন্য অন্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে। এই যে সম্পর্কটা স্থাপন করে, এই সম্পর্ক স্থাপন যে সমস্ত ওয়ার্ড করে এগুলাকে বলে প্রিপজিশন। এখন প্রিপজিশন কি প্রিপজিশনস হয়? মেইনলি আমরা অনেকগুলো প্রিপজিশনস জানি, উই নো মেনি প্রিপজিশনস, বাট অ্যাকচুয়ালি ইটস আনফরচুনেট দ্যাট মেনি অফ আস ডোন্ট নো দ্য মিনিং অফ প্রিপজিশনস। আসলে প্রিপজিশনসের অর্থগুলো আমরা জানি না। সো it becomes very difficult for us to answer the questions properly. Now I will discuss the classification of prepositions and the Bengali meaning of some special prepositions. So preposition, simple preposition, or a simple preposition কে আমরা আবার বলতে পারি যে এটা হলো সিঙ্গেল প্রিপজিশন, যেটা একটা হয়, যেটা যেমন অফ, টু, ইন, উইথ, these are simple preposition. Next, number B হলো double prepositions, double prepositions। তাহলে ডাবল প্রিপজিশনস গুলোকে কি? যেমন উইথ ইন, দেখবে এটা একসাথে আছে। এরপর ইনটু, these are called double prepositions. Next, compound prepositions, তাহলে আমাদের কিছু কিছু কম্পাউন্ড প্রিপজিশনস ও আমাদের আছে। যেমন আমরা যদি বলি এই কম্পাউন্ড প্রিপজিশনস গুলো
তাহলে আমরা একটু দেখতে পাই যে বিফোর যদি আমরা বলি, বিফোর হলো কম্পাউন্ড প্রিপজিশন। আসলে বিফোরের মধ্যে বি প্লাস ফর আছে, অর্থাৎ বিফোর, এগুলাকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। এরপরে আমরা বলতে পারি বিয়ন্ড, these are compound prepositions, অর্থাৎ এগুলাকে কম্পাউন্ড প্রিপজিশনস বলা হয়ে থাকে। নেক্সট আমরা এই তিনটি প্রিপজিশনস গুলো একটু ভালো করে জানবো। এছাড়া আমাদের ফ্রেজ প্রিপজিশনস আছে, পার্টিসিপল প্রিপজিশনস আছে। এগুলা আমাদের জানা অতটা জরুরি না। আমাদের জন্য যেটা জরুরি সেটা হলো এই তিন ধরনের প্রিপজিশনস আমাদের জানলে আমাদের আপাতত চলবে। এখন এই প্রিপজিশনস গুলো আমরা অনেকগুলো প্রিপজিশন জানি, আসলে এগুলোর আমরা অর্থ জানি না। তাহলে যেহেতু আমরা অর্থ জানি না, সুতরাং আমরা কি করব, আমরা এগুলোর অর্থ একটু আজকে জানার জন্য চেষ্টা করব যে আসলে প্রিপজিশনস গুলো কিভাবে হয়। যেমন ইন অথবা অ্যাট, এটার মানে হলো বাংলায় দেখবে এ, অ এবং তে। যেমন বিভক্তি আছে, বাংলা ব্যাকরণের বিভক্তি, এইগুলা হলো সেই বিভক্তির কাজ করে, এ, অ অথবা তে। এরপরে ইনটু, ইনটু মানে হলো মধ্যে বা ভিতরে। এরপরে অন অথবা আপন, এটা হলো উপরে, অন অথবা আপন উপরে। ফর, এটা হলো জন্যে বা জন্য। নেক্সট অব, অব একটি প্রিপজিশন, এটার মানে হলো র বা এর, অর্থাৎ চতুর্থী বিভক্তি যেটাকে বলা হয়, র এর। অ্যালং, ALONG, অ্যালং, অ্যালং মানে হলো বরাবর। অ্যালং বরাবর। এরপরে উইথ, উইথ মানে হলো সাথে অথবা দিয়ে, এটা দিয়ে, উইথ হিম তার সাথে, এই ধরনের। নেক্সট বাই, বাই মিন্স দ্বারা অথবা দিয়াও হতে পারে, দ্বারা, দিয়া, কর্তৃক। নেক্সট টু, টু হলো দিকে বা প্রতি। অ্যাবাভ অথবা ওভার, এটা হলো উপরে, উপরে। নেক্সট উইদাউট, এটার বেঙ্গলি মিনিং হলো ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। এরপরে বিহাইন্ড, বিহাইন্ড মানে হলো পিছনে। নেক্সট বিটুইন, বিটুইন মিন্স হলো দুয়ের মধ্যে। অ্যামাং, দুয়ের অধিকের
মধ্যে। অর্থাৎ আমরা যেমন বিটুইন মানে জানি হলো দুইটা জিনিসের মধ্যে, আর যখন আমরা এমন বলবো তখন দুইয়ের অধিকের বিষয়ের মধ্যে। এরপরে এগেনস্ট। এগেনস্ট মানে হলো বিরুদ্ধে, কোনো কিছুর বিরুদ্ধে, এগেনস্ট। এবার আপ টু। আপ টু এটা হলো পর্যন্ত। আপ টু মিন্স পর্যন্ত, বাই অথবা বিসাইড এটা মানে হলো পাশে। যেমন সিট বিসাইড মি, সিট বাই মি, এই ধরনের। নেক্সট বিসাইডস। বিসাইডস মানে হলো এছাড়া। So dear students, these are the most common prepositions for you, and today I will give some example of these prepositions so that you can clearly understand the meaning of the prepositions, and I think it will helpful for you when you will see the example of prepositions. So let's start. যেমন এখানে আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে দিই। যেমন দেখো, যদি আমি বলি যে হি লিভস ড্যাশ মিরপুর ড্যাশ ঢাকা। এখানে দুটি প্রিপোজিশনস আমাকে ব্যবহার করতে হবে, অর্থাৎ দুটি গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ আমাকে দুটি প্রিপোজিশনস ব্যবহার করতে হবে। সো উই নো দ্যাট বিফোর এনি স্মল প্লেস উই ইউজ হেয়ার অ্যাট, অর্থাৎ ছোট স্থানের পূর্বে আমরা কি ব্যবহার করি? অ্যাট ব্যবহার করি। অ্যান্ড ইন আ বিগ প্লেস উই ইউজ ইন। অর্থাৎ মনে রাখতে হবে যে আমাদের ছোট স্থানের পূর্বে অ্যাট বসে এবং বড় স্থানের পূর্বে ইন বসে। তাহলে এখানে সেন্টেন্সটা হলো যেমন হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা। আমরা যদি বলি যে সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তাহলে হি লিভস এট ঢাকা ইন বাংলাদেশ। তাহলে ছোট স্থানের পূর্বে অ্যাট এবং বড় স্থানের পূর্বে ইন বসে। এরকম কিছু কিছু, যেমন নির্দিষ্ট তারিখ বা সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের পূর্বে যেমন কি বসে? বাই বসে। আবার আমি কিছু এক্সাম্পল দিই তোমাদের, দেখো। যেমন বি নাম্বারের একটা এক্সাম্পল যদি আমি দিই, যে হি ইজ ওয়েটিং ড্যাশ মি। তাহলে হি ইজ ওয়েটিং ফর মি, এখানে ফর এর ব্যবহারটা করা হয়েছে, অর্থাৎ ফর একটি প্রিপোজিশন। হি ইজ ওয়েটিং ফর মি। এখন জন্মগ্রহণ করার ক্ষেত্রে যদি হয়, তাহলে হি ওয়াজ বর্ন ড্যাশ ফরিদপুর। তাহলে ইন ফরিদপুর, হি ওয়াজ বর্ন ইন ফরিদপুর। তাহলে আমরা দেখতে পারলাম যে ইন এর ব্যবহারটা এখানে হয়েছে।
এখন ডি নাম্বার দেখো, হি ইজ অ্যাংরি ড্যাশ মি। তাহলে এই সেন্টেন্সটি আমরা একটু লক্ষ্য রাখবো, যেখানে বলা হয়েছে যে হি ইজ অ্যাংরি, সে আমার সাথে রাগান্বিত। তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি, উইথ মানে সাথে, তাহলে হি ইজ অ্যাংরি উইথ মি। তাহলে আমরা সেখানে উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম ড্যাশ বাস। তাহলে বাসে যাওয়ার ইংরেজি হলো বাই বাস। যদি আমরা হেঁটে যেতাম তাহলে উই ওয়েন্ট দেয়ার অন ফুট, পায়ে হেঁটে, অন ফুট পায়ে হেঁটে। অর্থাৎ এখানে প্রিপজিশনগুলো তোমাদেরকে আমি জাস্ট কয়েকটি এক্সাম্পল দিলাম যে দিস প্রিপজিশনস কিভাবে ইউজ হয় সেন্টেন্সের মধ্যে, আমরা সেই বিষয়টি একটু দেখলাম। আমরা আরো কয়েকটা একটু দেখি, যেমন divide the mangoes dash the boys। হ্যাঁ দেখো, এখানে আমরা বলেছিলাম যে বিটুইন এবং অ্যামং এর মধ্যে একটা ডিফারেন্স ছিল, বিটুইন এবং অ্যামং। অর্থাৎ বিটুইন হলো দুইয়ের মধ্যে আর অ্যামংটা হলো অনেকের মধ্যে। আমরা বলেছি এখানে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ। আমি যদি অন্য অ্যানাদার সেন্টেন্স লিখি অথবা তাহলে যদি দেই যে ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ the two boys। তাহলে এখানে দেখো আমি নির্দিষ্ট করে বলে দিয়েছি যে টু বয়েজ, তাহলে এখানে হবে বিটুইন দ্য টু বয়েজ, বিটুইন, কিন্তু এখানে কি হবে অ্যামং হবে, কারণ অনেকের মধ্যে বোঝাতে অ্যামং কথাটা ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট আমরা একটু দেখি যে একটা প্রিপজিশন আছে, যে প্রিপজিশনটাকে বলা হয় ডিসগাইজড প্রিপজিশন। যেমন ডিসগাইজড মিন্স হলো যেখানে লুকায়িত থাকবে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে থাকবে। অর্থাৎ প্রিপজিশনটা থাকবে কিন্তু আমরা এটাকে বুঝতে পারবো না যে আসলে এটা প্রিপজিশন। যেমন disguised prepositions. There are some disguised preposition in English language, and among them I am giving only two examples. When he comes twice dash week। আসলে এখানে এ উইক হবে, এ এখানে আসলে এ না, এ মিন্স হলো ওয়ান উইক। অর্থাৎ আমাকে বুঝতে হবে যে এখানে আসলে এটা ওয়ানের কাজ করছে, এটা ওয়ানের কাজ করছে। যেমন আমি এনাইদারে যদি একটি এক্সাম্পল দিই, যেমন হি ওয়েন্ট অন না দেখে ওয়েন্ট এ হান্টিং, শিকারে গিয়েছিল। তাহলে এই যে এ, আসলে এটা এখানে অনের কাজ করছে, অর্থাৎ এখানে প্রিপজিশনটা আছে ওয়ান, অর্থাৎ এই ওয়ানের এ দ্বারাই আমরা ওয়ানের কাজটা করে ফেলছি, যার কারণে এটাকে বলা হয় ডিসগাইজড প্রিপজিশন। আবার একটি এক্সাম্পল যদি দেই, সি নাম্বার, ইট ইজ সিক্স o'clock। এখন এই যে 6 o'clock, এই ওটা কি, ওটা মেইনলি হলো অফ, অর্থাৎ অফ ক্লক। অর্থাৎ এখানে বলা হয়েছে যে
o'clock হলো 6 o'clock. So dear students, these prepositions I think you have understood very well, and next class I will give you some example, and this example must be suitable for your exam, and I think you must memorize and you must follow my advice. And appropriate preposition is must here. You must memorize some appropriate prepositions such as abide by, absorbed in, devoid of, guard against. এই ধরনের কিছু কিছু প্রিপোজিশনস আছে যে প্রিপোজিশনগুলো তোমাকে মুখস্থ করতে হবে, এটার বিকল্প কোনো রাস্তা নেই আসলে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো প্রিপোজিশনগুলো অ্যাপ্রোপ্রিয়েটগুলো তোমাকে মুখস্থ করতেই হবে। যেমন এইমের, এটা এইমের পরে অ্যাড বসবে কোনো লক্ষ্য বোঝাতে। তাহলে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এখানে বোঝার কিছু নাই যে তুমি বুঝবা যে এইটার পরে এইটা, যেমন রুলসগুলো, গ্রামারের রুলসগুলো বোঝার ব্যাপার আছে, কিন্তু যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলা বোঝার কোনো সুযোগ নেই। এরপর আমি একটু ছোট করে একটা জিনিস তোমাদেরকে একটু এখানে বলি। যেমন দেখো, মানুষের মৃত্যু, যেমন ডাই বাই, ডাই অফ, ডাই ফর, ডাই ফ্রম। এই দেখো 4 ধরনের মৃত্যু এখানে আছে। একই শব্দ ডাই, কিন্তু আমি এখানে কোথাও ডাই বাই, কোথাও ডাই অফ, কোথাও ডাই ফর, কোথাও ডাই ফ্রম এটা বসছে। কেন বসছে এই জিনিসটা আমাকে জানতে হবে। যে ডাই বাই, কোনো লোক যদি দুর্ঘটনায় মারা যায় তাহলে সেটা ডাই বাই, যেমন হি ডাইড বাই অ্যান অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনায়। এরপরে ডাই অফ, কোনো লোক যদি রোগে মারা যায়, যেমন ডাইড অফ ফিভার, ডাইড অফ কলেরা, এই ধরনের হলে ডাই অফ বসবে। এবং ডাই ফরটা হলো কোনো ভালো কাজের জন্য মরলে বা দেশের জন্য মরলে, যেমন হি ডাইড ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেলেন, তিনি দেশের জন্য মারা গেলেন। এবং লাস্টেরটা হলো ফ্রম। ডাই ফ্রম মানে হলো কোনো কিছু, মানে কোনো কিছুর কারণে মারা গেলে, যেমন কেউ অনেক খেয়ে ফেলছে অথবা না খেয়ে মারা গেছে। এই 2 ধরনের হইলে তোমাকে মনে রাখতে হবে যে এটা ডাই ফ্রম হবে। যেমন হি ডাইড ফ্রম হাঙ্গার, সে ক্ষুধায় মারা গেল। হি ডাইড ফ্রম ওভার ইটিং, সে বেশি খেয়ে মারা গেছে। অর্থাৎ these are appropriate prepositions, and you must memorize some important appropriate prepositions, and I think you must obey my advice. So no more today. Thank you very much.